হাই বন্ধুরা, আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব আপনাদের কর্মজীবনটা কেমন যাবে আর ভালোবাসার দিকটাও দেখব কেমন যাবে। তো শুরু করি। একবারে করবো, দুদিকে রাখবো, দেখছি। আগামী দিন থেকে পূর্ণিমা তো চলে গেল, ফুলমুন চলে গেল, তুমি দেখাও কি আসছে কর্মজীবন এবং ভালোবাসার জীবন। আমি দুদিকে কাজ নেব, একদিকে ভালোবাসার, একদিকে কর্ম, সেইভাবে আমাকে কাজ নেব। কর্মজীবন কেমন যাবে এবং ভালোবাসার জীবন কেমন যাবে, কি আসছে জীবনে সেটাই দেখব। কর্মজীবন, ভালোবাসার জীবন, কর্ম কেমন যাবে, ভালোবাসা কেমন যাবে, কর্ম 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 কেমন যাবে, জাস্টিস, ভালোবাসা ভালোবাসা, বন্ধুদের কর্মজীবন সামনে কি আসছে দেখাও। ভালোবাসা, কর্ম, কোন দিক যাবে এটা? কর্ম, ভালোবাসা, কর্ম, ম্যাজিশিয়ান আসছে, ভালোবাসা ভালোবাসা, সান কার্ড আসছে। ঠিক আছে, বেশি কাট নেবো না, অনেক কাট হয়েছে। বটম অফ দ্য ডেক আছে 6 অফ সোর্স। আগে কর্মের দিকটা দেখবো বন্ধুরা, আপনাদের আগামীতে কর্মের দিকটা কেমন যাবে। জাজমেন্ট এসছে, ম্যাজিশিয়ান এসছে, ওয়ার্ল্ড এসছে। এখানে বন্ধুরা, আপনাদের কর্মজীবনটা কিন্তু দেখা যাচ্ছে অনেক দুশ্চিন্তার মধ্যে আপনারা কাটিয়েছেন।
কর্ম ঠিক মতো আপনারা পাচ্ছেন না, পেলেও পছন্দ হচ্ছে না বা মনোমতো হচ্ছে না, বা স্যালারি কম, এরকম হচ্ছে। আপনারা হয়তো যারা প্রাইভেট ফার্মে কোনো কাজ করেন সেই মতো আপনারা সন্তুষ্ট নন, যার জন্য এখানে দেখুন এসছে জাজমেন্টের কার্ড এসছে, আর এখানে এসছে ম্যাজিশিয়ান। তো আপনাদের লাইফে কিন্তু একটা ম্যাজিক ঘটবে, এমন কিছু একটা নিউ বিগিনিং হবে আপনাদের, যেটা আপনাদের কিন্তু সময়টা পুরো ঘুরিয়ে দেবে। ম্যাজিশিয়ান মানে বুঝতেই তো পারছেন, ম্যাজিকের দ্বারা কিন্তু সব কিছু করা যায়, নেগেটিভটাকে পজিটিভ করা যায়, পজিটিভটাকে নেগেটিভ করা যায়। তো এখানে জাজমেন্টও এসছে, জাজমেন্টও দেখুন আপনাদের কিন্তু ইউনিভার্সের ব্লেসিং রয়েছে, অ্যাঞ্জেলের গাইডেড রয়েছে। আপনাদের কিন্তু সময়টা কিন্তু এরকম থাকবে না। আপনারা কিন্তু বলছেন যে আপনারা পজিটিভ থাকুন, আপনাদের কিন্তু একটা জাজমেন্ট হবে, আপনাদের সময় চলে এসছে জাজমেন্ট হওয়ার। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাঞ্জেল বলছেন আপনাদের সময় চলে এসছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, হয়তো অনেক দিন ধরে, অনেক বছর যাবত আপনারা কষ্ট পাচ্ছেন, কাজে কর্মের দিক দিয়ে সেইভাবে এগোতে পারছেন না, সেইভাবে অ্যাচিভ করতে পারছেন না। হ্যাঁ, সংসারে হয়তো সেইভাবে আপনারা সংসারটাকে সচ্ছলতা নিয়ে ফিরিয়ে আনতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু জাজমেন্ট হবে। এখানে এসছে জাস্টিস। তো দেখুন এখানে জাস্টিসেও তো একটা সুন্দর জাস্টিস মানে তো আপনারা বোঝেনি জাস্টিস মানে কি বোঝাচ্ছে। তো আপনাদের কিন্তু এই অ্যাকশানটা নিতে হবে, আপনাদের কিন্তু জাস্টিস হবে, আর সেই অ্যাকশান কিন্তু আপনারা নেবেন, এবং আপনারা যে গুড কর্মাটা করেছেন সেই গুড কর্মাটা আপনাদের এবার তার ফল পাবেন। আপনাদের হয়তো ব্যাড কর্মা ছিল, ব্যাড কর্মা কমপ্লিট করে এবার যে গুড কর্মাটা করেছেন সেই গুড কর্মাটা আপনাদের কিন্তু এবার আপনাদের দেখা যাচ্ছে যে সাকসেস হতে চলেছে। মানে আপনাদের সেই আগের দিন আর থাকবে না, আপনাদের কিন্তু একটা সুন্দর সময় আসছে। এখানে দ্য ওয়ার্ল্ড এসছে, এখানে দেখুন একটা দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, মানে এখানে আপনি এতদিন ধরে একটা মনে হচ্ছিল যেন আমি একটা কোন চক্রে পড়ে গেছি, কোন চক্রগুলোর মধ্যে পড়ে রয়েছি, আমার কোনো কিছু আশা করছি হচ্ছে না। হ্যাঁ, কোনো কিছু একটা অ্যাকসেপ্ট করছেন, সেটা সেইভাবে হচ্ছে না, ভেবে যাচ্ছেন একরকম, হয়ে যাচ্ছে আর একরকম। তো এবার কিন্তু আপনি এই সাইকেলটা থেকে বেরোচ্ছেন, এবং আপনার হয়তো ট্রাভেল হতে পারে কোনো জায়গায়, হয়তো একটু দূরে কোথাও কাজ হতে পারে, সেখানে কিন্তু আপনাকে যেতে হতে পারে। তো যেতে হলে কিন্তু আপনারা বন্ধুরা চলে যাবেন, আমি এটাই বলবো। কোন বন্ধুর সাথে ম্যাচ করছে আমি জানি না, তবে কার্ড যা বলছে আমি সেটাই বলছি। আর এমন হতে পারে, এমন কোনো আপনাদের লাইফে কোনো মহিলা আছে, যে মহিলা আপনার কোনো উপকার করেছে, একদিন হলেও একটা সময় হয়তো আপনাকে খুব উপকার করেছে সেই মহিলা, মধ্যবয়স্ক মহিলা, সেই মহিলা আপনাকে উপকার করেছে। তার জন্য এখন কিন্তু সেটা আপনার ছেলেবেলার বন্ধু হতে পারে, বা স্কুল লাইফ, কলেজ লাইফের হতে পারে, যখনই যে সময় হোক, বা এখন ইন্টারনেটের যুগ, যেখানেই হোক আপনাদের একটা বন্ধুত্ব হয়েছে, এবং তার থেকে আপনি কোনো সময় হেল্প নিয়েছিলেন, এখন কিন্তু উনি আপনাকে মানে হেল্প করতে চাইছেন আপনার এই অবস্থার জন্য। তো যাই হোক, বা আপনি হয়তো তাকে হেল্প করার মতো পজিশনে একটা সময় আসবেন, যে এই সময়টা উনি আপনাকে দেখেছেন, আপনি এবার ওনাকে দেখবেন, এরকম একটা কিন্তু সিচুয়েশন আসছে আপনাদের লাইফে। এখানে দেখুন পেজ অফ সোর্স এসছে, ইনি কিন্তু এখানে এনার কিন্তু আপনার কিন্তু একটা গুড নিউজ আসবে, প্রচুর ভালো ভালো আইডিয়া, প্ল্যানিং আপনি করতে পারবেন। তো এখানে বলছে যে আপনি একটা গুড নিউজ পাবেন, আপনার খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসবে। আপনি হয় সেটা প্ল্যানিং করুন, বা প্ল্যানিং করতে হতে পারে আপনাকে কোনো জায়গায় যাওয়ার জন্য বা কোনো কাজের জন্য। একটা গুড নিউজ কিন্তু এসেছে বা আসবে কারো। যেহেতু এই ফুলমুনটা গেল, তো ফুলমুনের পরে এবার কিন্তু আপনাদের একটা লজিক্যাল একটা কিছু ঘটতে চলেছে, বা একটা সুন্দর নিউজ আসতে চলেছে। তো বন্ধুরা, কর্মের দিকটা দেখে নিলাম।
ভালোবাসার দিকটা দেখব। ভালোবাসার দিকে আপনার মনের মানুষ হয়তো আপনাকে সেইভাবে সময় দিচ্ছে না বা ছেড়ে চলে গেছে, কোনো একটা কিছু হবে, এরকম একটা পজিশানে আপনারা রয়েছেন। আপনার মনের মানুষ যদি ছেড়ে চলে গিয়ে থাকে, সেও কিন্তু ভালো নেই, তার মনের অবস্থা খুব খারাপ আছে, সে কিন্তু কোনো দিকে ফিরে তাকাচ্ছেন না। ওনার কাছে হয়তো অনেক অফার আসছে, কিন্তু উনি ভয় পাচ্ছেন। উনি ভাবছেন এটা কে, এটা কি, এর কি সেই মানুষটা? সে মানুষটা তো নাও হতে পারে, সেই মানুষের মধ্যে হয়তো আমি মানুষ আর পাবো না। এখানে দেখুন দ্য হারমিট, তো এখানে বলছে যে আপনারা কিন্তু অন্যকে আলো প্রদর্শন করেন, কিন্তু আপনাদের নিজেদের লাইফে আলো নেই, কারণ এটা নিজেরা দায়ী, তার জন্য আপনারা কিন্তু নিজেরা দায়ী বন্ধু। হ্যাঁ, সে আপনার পার্টনার বা আপনি যে হোক, এখানে কিন্তু ভীষণ চিন্তা টেনশনে আছেন। আপনাদের কিন্তু ভালোবাসার জায়গাটা একদমই ভালো নেই। তবে একটা কথা, এখানে সান কার্ড এসছে আর এখানে 8 অফ ওয়ান্ডস এসছে। তো আপনার পার্টনার কিন্তু এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, ভীষণ টেনশনে চিন্তায় দিন কাটছে তার। হ্যাঁ, সে কিন্তু ভালো নেই। আর তবে ওখান থেকে উনি বেরোতে চাইছেন। উনি কিন্তু একটা মানে আপনার দিকে কিন্তু একটা চাহিদা ওনার আছে, সে সেক্সুয়াল চাহিদা হতে পারে, বা আপনার সঙ্গে একটা অন্তরের টান হতে পারে, এমন হতে পারে যে আপনারা সোলমেট কানেকশনে আছেন, সেটা হয়তো দুজনের অন্তর বুঝতে পারছে আপনাদের, কিন্তু বুঝে কোনো লাভ নেই, কারণ আপনিও হয়তো বিবাহিত, আপনারও ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে বা সংসার আছে, যার জন্যে উনি কিন্তু আপনাকে ভীষণ পছন্দ করছেন এবং এই আপনাকে কিন্তু ভীষণ একজন খুব ভালো, একদম কুইন অফ কাপস এসছে এখানে, কিন্তু একজন আপনি সাপোর্টেটেড, আপনার মধ্যে একটা কেয়ারিং আছে, আপনার মধ্যে একটা মাদারলি নেচার আছে, আপনাকে না ভীষণ ভালোবাসেন ভিতর থেকে না, উনি একটা খুব সুন্দর একটা মনের মানুষ ভাবেন, কিন্তু আপনাকে বলতে পারেন না, বোঝাতে পারেন না। তবে সান কার্ড এসছে বন্ধুরা, একটা নিউ বিগিনিং হবে। সান কার্ড আসা মানে দেখুন সব দিক উজ্জ্বল হয়ে যাবে, সমস্ত নেগেটিভ চলে গিয়ে পজিটিভ হবে, এটাই বোঝাচ্ছে। এখানে দেখুন এই 8 অফ ওয়ান্ডস হচ্ছে একটা, এবার যে সম্পর্কটা আসছে, নতুন আসুক বা সে আসুক, পুরনোই আসুক, এবার কিন্তু ইউনিভার্স বলছে যে ইউনিভার্স এবারে হাতে নিয়েছেন নিজে, যে এবার স্মুথলি চলবে, এবার ফ্লো করবে, সম্পর্কটা ফ্লো হবে। হ্যাঁ, তো এবার কিন্তু আপনাদের গোলসটা পূরণ হওয়ার, আপনি যে গোলটা মনের মধ্যে একটা চেপে রেখে দিয়েছেন বা কষ্ট পাচ্ছেন, সেই যন্ত্রণা থেকে হয়তো এমন একটা ভালো মানুষ আপনার লাইফে আসবে, আপনি সেই যন্ত্রণাটা ভুলে যাবেন, ভুলে গিয়ে হয়তো আপনি তাকে হয় গ্রহণ করবেন। আর পুরনো যদি আপনার পার্টনার ফিরে আসে, তাহলে কি হবে সেটা এখন সান কার্ড এসছে, ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু সে যদি তার ফ্যামিলি থাকে আর আপনারও যদি ফ্যামিলি থাকে, তাহলে কি হবে, ওই একটা বন্ধুত্ব সম্পর্ক হয়তো হতে পারে। তবে যেই সম্পর্কটাই আসুক বন্ধুরা, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু স্মুথলি এগোবেন, আর একটা সূর্যের মতো উজ্জ্বল হতে চলেছে আপনাদের লাইফটা। কিন্তু এবার কিন্তু আপনাদের সব প্রবলেম চলে গিয়ে কিন্তু একটা বিগিনিং হতে চলেছে, একটা সুন্দর সময় আপনাদের আসতে চলেছে। এবার এই ফুল মুনের পর আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও একটা পরিবর্তন আসছে, ভালোবাসার দিক দিয়েও পরিবর্তন আসছে। এবার আপনারা যদি নতুন কোনো মানুষ আসে, তাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারেন, ভালো হবে, সে হয়তো আপনার সোল পারপাস হতে পারে। আর আপনি যেরকম চাইছেন, হয়তো আপনার মনের মতোই সে হলো, এরকম হতে পারে। আবার যদি পুরনো সে, তবে যেই আসুক জানেন, এখানে কিন্তু স্পিরিচুয়াল আছে, সে কিন্তু আধ্যাত্মিকতা পথে আছে, আপনার যে পার্টনার না আধ্যাত্মিকতা পথে আছে, সে কিন্তু ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ভীষণ ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন বা ঈশ্বরের উপর ভরসা করে আছেন, যে আমি একদিন ঠিক এর সুরাহা পাবো। উনি
উনি এত বড় ভুল করেছেন, ওর নিজের চোখ নিজে বেঁধে দুটো হাতের দেখুন তলোয়ার নিয়ে বসে আছেন, উনি দেখতে চাইছেন না, মানে উনি এতটা যন্ত্রণা এতটা কষ্টের মধ্যে আছেন। তবে আপনাকে ভালোবাসে, অন্তর থেকে আপনাকে ভালোবাসে, এটা একদম শিওর। তবে ওনার মন এখন একটু ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে রিডিংটা দুটো ভাগ করে করলাম। আপনাদের কেমন লাগলো বলবেন, জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন আপনারা, এটাই আশা করব। তো আজকে এই পর্যন্ত, টাটা।